খাসি হোক কিংবা পাঁঠা, আমরা সকলেই খেতে খুব ভালোবাসি। আর এর থাকা চর্বি সেটা তো আরও হয় দুর্দান্ত। তবে আজকে আমি যেভাবে খাসির মাংসটি তৈরি করছি, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে হবে অসাধারণ। আর এই রেসিপির সঙ্গে সঙ্গে আমি এর সম্বন্ধে কিছু টিপসও আপনাদের দেব। তবে অনুরোধ করব, কেউ যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে চলুন বেশি কথা না বলে দেখা যাক। নমস্কার, আমি নিবেদিতা আর আপনারা দেখছেন মাই মমস নিবেদিতাস রান্নাঘর। নিবেদিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি বানাবো খাসির মাংসের একটি দারুণ রেসিপি। তার জন্য আমি প্রথমে এখানে 500 গ্রাম খাসির মাংস ভালো করে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন মাংসগুলোতে আলু টুকরো করে দিয়ে দিয়েছি। তারপর ওই মাংসে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, গোলমরিচ গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। ম্যারিনেট যত বেশি রাখবেন ততই খেতে ভালো হয়। এরপর গ্যাসে একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো তাতে গোটা জিরে, ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, ফোড়নে থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেবো তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি। এরপর দিয়ে দিব লবণ স্বাদ মতন। আগেও মাংসে আমি লবণ দিয়েছি, এখন আরেকটু দিয়ে দেবো পরিমাণ মতন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, চিনি স্বাদ মতন। চিনি যে কোনো রান্নারই স্বাদ বাড়ায়। এখন সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা রাখা মাংস। এখন মাংসগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব। মাংস যত বেশি কষাবেন ততই খেতে ভালো হয়, যে কোনো মাংস হোক না কেন। মাংসর থেকে যখন তেল বেরোবে তখন আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এখন একটু ভালো করে আর একটু কষিয়ে নিব। খাসির মাংস বা পাঁঠার মাংস আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন B12, জিঙ্ক, আয়রন, যা আমাদের হাড় মজবুত করে। ক্যালসিয়াম বেশি থাকায় হাড় মজবুত করে, ত্বক সৌন্দর্য বৃদ্ধি করে আর রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু ক্যালোরি বেশি থাকায় কোলেস্ট্রল বৃদ্ধি করে বেশি খেলে। এরপর দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে গরম জল দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। এরপর ভালো করে কষিয়ে নিয়ে আরও সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব প্রেসার কুকারে। প্রেসার কুকারে কয়েকটি সিটি দেওয়ার পর আমি মাংসটাকে নামিয়ে নেব। দেখুন প্রেসার কুকার ঢাকনা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটাকে আমি একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের খাসির মাংস রেসিপি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।